সকাল থেকেই জানলার ওপাশে রোদের এক অদ্ভুত চঞ্চলতা। রাস্তায় বাচ্চাদের নতুন জুতো মোচমোচ শব্দ, বাতাসে আতরের সুবাস। অথচ আমার এই ঘরটায় আলো এসেও কেমন যেন থমকে দাঁড়িয়ে আছে। চারিদিকের এত কোলাহলের মাঝেও আমার ঘরের দেয়ালগুলো আজ বড্ড বেশি নীরব। আজকের দিনটায় ডাইনিং টেবিলে দুটো প্লেট একসাথে সাজার কথা ছিল। কারো হাতের চেনা রান্না, প্লেটে সেমাই বেড়ে দেওয়ার সেই চিরচেনা তাড়া, কিংবা ঈদের নামাজে দেরি হয়ে যাচ্ছে বলে পেছন থেকে ডেকে ওঠার সেই চেনা কণ্ঠস্বর। আজ তার কিছুই নেই। সবকিছু আছে আগের মতোই, শুধু মানুষটাই নেই। একটা সময় ছিল যখন ঈদের চাঁদ দেখার জন্য কত আয়োজন হতো, কত খুনসুটি, কত রঙের পোশাকের বাহানা ছিল। আর আজ আলমারি খুলে যে কোনো একটা পুরনো কাপড় গায়ে জড়িয়ে নেওয়া, কারণ এখন আর কেউ দেখার নেই, কেউ বলার নেই, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। কোরবানি ঈদ তো আমাদের ত্যাগের কথা মনে করিয়ে দেয়, কিন্তু কিছু মানুষের জীবনে ত্যাগটা কোনো একটা নির্দিষ্ট দিনে আসে না। তাদের জীবনের একটা বড় অংশই চিরদিনের জন্য কোরবানি হয়ে যায় স্মৃতির অতল গহ্বরে। লোকে ভাবে উৎসবের দিনে সবাই বোধহয় আনন্দেই থাকে, কিন্তু কিছু মানুষ আজ দিন শেষে যখন খাটের এক কোণে একা এসে বসবে, তখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসবে। এই শূন্যতা, এই না থাকার বেদনাটাই বোধহয় তাদের ঈদের সবচেয়ে বড় কোরবানি। কবিতার নাম শূন্য ঘরে ঈদের দিন, লিখেছেন মাহবুব আজাদ।